খানকির বলা আমি তোরা লাগাইছি, আমি আর 100 টাকা লাগাইতে পারমু। বিশ্বাস করেন ভাই, এর মতো কিছু কিছু অতিরিক্ত শিক্ষিত মেয়েরা শিক্ষার দোচনে পথে ঘাটে ঝাড়ে তারে খায়া দেয়, ঝাড়ে তারে লাগায় দেয়। আবার আমি গোপন সূত্রে জানতে পারছি যে এসব মেয়েদের এতই কুরকুরানি যে কুরকুরানির জ্বালায় তারা মধ্যে মধ্যে কুত্তাকেও লাগায় দেয়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে এক আদর্শ ফ্যামিলির শিক্ষিত সন্তানকে নিয়ে, যে কিনা গর্ব করে বলতে পারে আমি থরেও লাগাইছি, আরো 100 জনকেও লাগাইতে পারবো। হ্যাঁ আপু, আপনি আসলেই পারবেন। আপনার পোশাক আশাক, তারপরে আপনার ব্যবহার, এই সব কিছু দেখে আমি একেবারেই কনফার্ম যে আপনি আসলেই লাগাইতে পারবেন, কিন্তু 100 জনকে না, 1000 জনকে। আফা, আমি তো ইংলিশ বুঝি না, বাংলায় কোন, বাংলায়। কি যুগ আইলো রে, সারা জীবন জেনে আসছি যে ছেলেরা মেয়েদের সাথে প্রেম করে লাগায়া ছায়রা দেয়। এখন দেখি যে সিস্টেম উল্টায় গেছে, মেয়েরা ছেলেদেরকে লাগায়া ছায়রা দেয়। আবার দেখি যে কিছু কিছু মেয়েরা মেয়ে প্রেম করা শুরু করে বিয়ে করে ফেলে। বাইরে ভাই, কোন জামানায় এসে পড়লাম ভাই? আপনি সস্তা টিকটকারদের জামানায় এসে পড়েছেন। মেয়ে বিয়ে করা আর প্রেম করা তো সস্তা টিকটকার মেয়েদের কাজ। তাছাড়া 100 জন ছেলেকে লাগাতে তো সস্তা টিকটকার মেয়ে ছাড়া কেউ পারবে না। ও আচ্ছা, তাহলে এই সব নষ্টের মূল হচ্ছে এই টিকটক। মেয়েদের জন্ম নিবন্ধন আছে কিনা সন্দেহ আছে, কিন্তু টিকটক আইডি ঠিকই আছে। মানে বলছি যে মেয়েদের জন্ম নিবন্ধন না থাকলেও টিকটক আইডি ঠিকই আছে। তো গাইস, এতক্ষণ তো এই ভিডিওটি নিয়ে অনেক কথাই বললাম। এখন আসলে এই ভিডিওর মেন কাহিনীটা কি সেটা বলি। গাইস, মনোযোগ দিয়ে শুনেন, এমনও হইতে পারে আপনি মজা পাইতে পারেন। তো গাইস, এই জায়গায় কাহিনীটা হয়েছে কি, এই যে এই মেয়েটারে দেখতেছেন, এই মেয়েটারে হচ্ছে একটা ছেলে টাকার কথা বলে এনে লাগাইছে, দেন টাকা দেয় নাই। উল্টো আরো ছেলেটা বায়না করছে যে আমি তো লাগাইছি, আমার বন্ধুরাও লাগাবে। প্রথমে তো মেয়েটা না করতেছিল, পরে যখন টাকা না দিয়ে ছেলেটা চলে যেতেছিল, তখন আবার মেয়েটা বলতেছিল এতক্ষণ যেটা বলছি এটাই হচ্ছে কাহিনী। তো গাইস, ওই মেয়ের নিয়ে তো অনেক কথাই বললাম। এখন আমরা একজন গুণী আপুকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব, এন্ড তাকে নিয়ে কিছু কথা বলবো। তার গুণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু গুণ, যেমন ধরেন যে তার পাশার মধ্যে অনেক জোর, এই জন্য সে অনলাইনে এসে দেখাইতে পারে। ওরে বাপরে, কত বড়! এরপরে তার 2 নম্বর গুণ হচ্ছে তার সামনের বলগুলো অনেক বড়, এই জন্য সে দেখাইতে পারে। ও মাই গড, বিগ সাইজ বাড়া। আর এই আকি মেয়েটির সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে সে একজন খানকি। তো এই যে আমি আকি নামক খানুকি আপুকে নিয়ে এত কথা বলতাছি, এই জন্য দেখবা যে কিছু পাবলিক এসে বলবে ভাই আপনি একটা মেয়েকে এইভাবে কিভাবে রোস্ট করেন, এটা তো ঠিক না। তো যারা আসলে এই ধরনের কমেন্ট করো তাদের উদ্দেশ্যে জাস্ট আমার একটাই কথা, দেখো যারা আসলে ভালো ফ্যামিলির তাদেরকে আমি সম্মান করতে জানি, তাদেরকে নিয়ে আমি কিন্তু কিছু বলি না। যারা আসলে অনলাইনে অশ্লীলতা করে বেড়ায় তাদেরকে আমি এভাবে রোস্ট করি। এই জন্য যদি আমাকে খারাপ বলা হয় তাহলে আমি খারাপ, আমি মাইনা নিলাম আমি খারাপ, কিন্তু দিন শেষে আমি বুক ফুলায় একটা কথা বলতে পারবো যে আরো 8-10টা শেষরা পুলাবানের মতো আখির মতো মাইরে নিজের আইডল মনে করি নাই, উল্টো আরো রোস্ট করছি। রোস্ট কখনো বলি নাই দুনিয়া উল্টে গেলেও আমি আখির পক্ষে। মানে ভাই চিন্তা করছেন, একটা মেয়ে কত বড় ঢেন্ডিকুর হইলে এই ধরনের কমেন্ট করতে পারে? একটা মেয়ে তার শরীর দেখিয়ে অর্থ উপার্জন করে খায় অনলাইন থেকে, সে মেয়ে নাকি অনেক পুলাবানের আইডল। ভাবা যায়, চিন্তা করা যায়, কত বড় ছাপরি হইলে একজন চামড়া ব্যবসায়ীকে নিজের আইডল মনে করতে পারে তোদের মতো ছাপরিদের মুখে। আবার দেখলাম যে ছাপরিদের আইডল সম্মানিত আকি আপু একটা ছেলেকে নিয়ে লিভিং রিলেশনশিপে আছে। ও মাই গড, সাদা টিকটক ভিডিও। এইসব ভিডিও দেখার পরেও দেখবা যে কিছু পোলাবান কমেন্টে এসে বলবে এরা লিভিং রিলেশনশিপে আছে, এটা আপনি কিভাবে জানেন? আরে বুকা চন্দ্র, এরা যে গসলা গুসলি করে ভিডিও বানাইতেছে এগুলো কি তোর চোখে পড়ে না, নাকি তোর চোখটাই ফুটার মধ্যে ঢুকে গেছে? যদি তোদের চোখ ঠিকঠাক জায়গায় থাকতো তাহলে তো তোদের দেখার কথা অন ক্যামেরাতেই তারা গসলা গসলি এগুলো করতেছে। তাহলে এবার চিন্তা কর অফ ক্যামেরাতে তারা কি করতেছে? নিশ্চয়ই ডিউরেক্সটা ইউজ করে ঠপাটপ করতেছে। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। বাই বাই।